শেষ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির দিক থেকে মিটিং এ তৃণমূল কংগ্রেসের দিক থেকে অভিষেক ব্যানার্জি যাবেন 7 অল পার্টি ডেলিগেশনসে, এই কথাতেই শিলমোহর পড়লো। অর্থাৎ অভিষেক ব্যানার্জির জেদ বহাল থাকলো। কিরণ রিজিজু মমতা ব্যানার্জির সাথে ফোনে কথা বলে কনফার্ম করা হলো অভিষেক ব্যানার্জির নাম। এখান থেকেও বোঝা যাচ্ছে যে যতই ঘুরিয়ে ওড়াও, লাটাই কিন্তু সেই মমতা ব্যানার্জিরই হাতে। যেখানে রাজ্যের মমতা ব্যানার্জি বললেন যে হ্যাঁ অভিষেকই যাবে, মানে অভিষেক ব্যানার্জি যাবে, ঠিক আপনারা বুঝতে পারবেন যেমন নির্মা ধরুন সার্ফের সাথে সাবান ফ্রি, সেরকম তৃণমূল কংগ্রেসের সাথে অভিষেক ব্যানার্জি ফ্রি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। দেখুন, অভিষেক ব্যানার্জি যাচ্ছে, ওনার দলের লোকজন ভীষণ খুশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট ভালো লাগছে আমাদের দেখে যে বিরোধী সে হয়ে সরকারের হয়ে কথা বলবে এবং পাকিস্তানের ব্যাপারটাকে এক্সপোজ করবে, তাদের টেররিজম ব্যাপারটাকে এক্সপোজ করবে, এটা শুনে আমি খুব খুশি। কিন্তু আমার আপত্তিও আছে একটা জায়গায়, যেটা আপনারা ডিসাইড করবেন যে যাচ্ছে সে কি যোগ্য। কারণ কাল পর্যন্ত তার যুক্তি কি ছিল সেই ভিডিওটি আপনারা শুনুন, কারণ ডিসাইড তো আমি করবো না, করবেন আপনারা, মন্তব্য করবেন আপনারা। ভিডিওটি দেখুন অভিষেক ব্যানার্জি কি বললেন, তারপর যাই ডিটেলসে। Jointly agree and unanimously decide and agree and come to a consensus. Instead of sending parliamentarians, we should be sending the family members of the martyrs or the victims' family or the survivors. We should be sending the brave armed forces, the officers who have led Operation Sindoor from the front lines, who have dedicated their life for the country, who have spent countless nights of vigilance to let India sleep without fear. Who better can represent them when it comes to representing the country? Send them. ব্রেন কি লেভেলে ফাস্ট কাজ করলে এরকম যুক্তি মাথা থেকে বেরোয় যে অফিসাররা নাকি অপারেশন সিন্দুরকে ফ্রন্টে দাঁড়িয়ে, ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লিড করেছে, সেই সমস্ত অফিসারকে পাঠিয়ে দিন। সেই সমস্ত অফিসারকে পাঠিয়ে দিন, বিদেশের মাটিতে গিয়ে বলবে যে আমরা কি করে অপারেশন করলাম, কি হয়েছে, পাকিস্তান কতটা টেররিস্ট অর্গানাইজেশনকে বাড়োয়া দেয়। এটা আপনার যুক্তি? আমি তাও মেনে নিলাম যে চলুন আপনার ছোট মাথা থেকে ভিকটিমের ফ্যামিলির কথা বেরিয়ে গেল, কিন্তু আমরা আর্ম ফোর্সকে পাঠিয়ে দেবো আর যে অপারেশন করেছে সেই হেডদেরকে আমরা এক্সপোজ করে দেবো, এটা আপনার মাথা থেকে বেরিয়েছে। মানে এবার ভারতীয় সেনাকে ফুললি এক্সপোজ করার দায়িত্ব অভিষেক ব্যানার্জি নিয়েছিলেন কখন? যখন তার যাওয়াটা ক্যান্সেল ছিল, যখন তার যাওয়াটা কনফার্ম ছিল না, তখন তার মনে হয়েছিল 7 অল পার্টি ডেলিগেশনস এর মধ্যে এই পলিটিশিয়ানসদের যাওয়াটা বেসলেস, যাওয়া উচিত তো সেনাবাহিনীদের। এবার একটু ম্যাচিওর হতে হবে। তো এবার আপনি যাচ্ছেন, আপনি রিপ্রেজেন্ট করবেন, তখন বিষয়টা দুরকম। একটা হচ্ছে যে আমার যদি নাম চলে আসে, আমি যদি আসি, তাহলে সেটা এবার ঠিকঠাক। কারণ তখন অভিষেক ব্যানার্জির বক্তব্য আপনারা শুনলেন, যেখানে অযৌক্তিক যুক্তি একটা দিয়েছেন। এইবার তৃণমূল কংগ্রেসের দিক থেকে পোস্ট করা হচ্ছে, যেখানে মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জির যাওয়াটা একটা দুর্দান্ত ব্যাপার ঘটে গেছে, মানে এটাই সঠিক কাজ করেছে কেন্দ্র সরকার। লিখছেন যে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন, যিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হবার অংশগ্রহণ করবেন। তাহলে এইবার তো খুব খুশি। তখন খুব একটা ভালো লাগছিল না, তখন অযৌক্তিক লাগছিল ব্যাপারটা, কি 7 অল পার্টি ডেলিগেশনস। এইবার ভালো লাগছে যে অভিষেক ব্যানার্জি যাবেন। আসলে এই বিষয়টা হচ্ছে যে কিরণ রিজিজু, যিনি অলরেডি লিস্ট পাস করে দিয়েছিলেন, রিভিল করে দিয়েছিলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে ইউসুফ পাঠানকে নেওয়া হয়েছিল। ইউসুফ পাঠানকে নেওয়ার পেছনে যথেষ্ট যুক্তি ছিল। ইন্টারন্যাশনাল লেভেলে একজন খেলোয়াড়, যাকে সব দেশেরই লোকজন চেনে, স্পেশালি পাকিস্তানের তো গলিগলিতে ইয়াং থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত ইউসুফ পাঠানকে চেনে। তো সেই ইউসুফ পাঠান যখন বিদেশের মাটিতে গিয়ে পাকিস্তানকে এক্সপোজ করবে, তখন তো পাকিস্তানের লোকও শুনবে যে ইউসুফ পাঠান কি বলছে। তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেস ডিসাইড করলো যে ভাই তুমি কে ডিসাইড করার, তৃণমূল কংগ্রেসের নাম যদি আসে সেটা অভিষেক ব্যানার্জি ছাড়া আর কোনো নেতা হতেই পারে না। অভিষেক ব্যানার্জি যে একমাত্র যাওয়ার যোগ্য, সেই একমাত্র যাবে। এবং সেখানেও একটা ভুল করে ফেললেন অভিষেক ব্যানার্জি, যাওয়ার ক্ষেত্রে বলছি না, বলছি আমি স্ট্যান্ডিং কমিটির 2 ঘন্টার মিটিং এর পর অভিষেক ব্যানার্জি দুটো কোয়েশ্চেন করেছেন। ফার্স্ট কোয়েশ্চেন করেছেন বিক্রম মিস্ত্রিকে যে 4 জন জঙ্গি ভারতে কিভাবে ঢুকলো।
সেকেন্ড কোয়েশ্চেন করেছেন যে সিজ ফায়ার ট্রাম্প কিভাবে অ্যানাউন্স করলো। এবার সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার অভিষেক ব্যানার্জিকে তো দেওয়া হয়েছে, কিন্তু আপনারাও জানেন যেটার অ্যান্সার কি, ডিজিএমও লেভেলে টক, এটা আপনারা জানেন। ট্রাম্প কেন করেছে? কারণ ট্রাম্প তো ভাই ও তো এক তো হচ্ছে যে 3 সেকেন্ড পর পর মিথ্যা টুইট করে, সেটা আমেরিকার লোকও জানে। ক্রেডিট নিতে চেয়েছিল, আর নিজের কথার মধ্যে তো নিজেরই দাম নেই, কারণ আজ ট্যারিফ লাগাচ্ছে তো কাল ট্যারিফ লাগাচ্ছে না। ট্রাম্পকে কেউ খুব একটা সিরিয়াস এখন নেয় না। কিন্তু আপনারা জানেন যে সিজ ফায়ার কেন হয়েছে, সেটা হচ্ছে ডিজিএমও লেভেলে টক হয়েছে পাকিস্তান আর ভারতের মধ্যে। ফার্স্ট কোয়েশ্চেনে যান, বলছেন 4 জন জঙ্গি কিভাবে ভারতে ঢুকেছিল। বিক্রম মিস্ত্রি জানালেন যে এটা আমার কোয়েশ্চেন হওয়ার কথা না, এটা আমাকে কোয়েশ্চেন করারই কথা না, কারণ এটা আমার ডিপার্টমেন্টের কোয়েশ্চেনই না, এটা সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চেন। যে কোয়েশ্চেন আপনি এক কাজ করুন, রক্ষা মন্ত্রণালয় করুন, অথবা জম্মু কাশ্মীর তো ইউটি, আর ইউটি মানে হচ্ছে গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে, আপনি গৃহ মন্ত্রণালয়কে কোয়েশ্চেন করতে পারেন। মানে সেখানেও বিক্রম মিস্ত্রি শেখালেন অভিষেক ব্যানার্জিকে যে আপনার যে কোয়েশ্চেন করা সেটা কোন দপ্তরে করতে হয় সেটাই আপনি ঠিকঠাক জানেন না, সেটাই আমি শিখিয়ে দিলাম। ফার্দার কোয়েশ্চেন করতে গেলে আপনাকে ঠিকঠাক ভাবে করতে হবে। তাহলে এখানে আপনারা এটাও ক্লিয়ার হলেন যে একটু তো ম্যাচিওর হওয়া উচিত। এবার আপনি যাচ্ছেন 7 অল পার্টি ডেলিগেশনস এর, এটা আমাদের ভারতের বৈচিত্র্য যে আমরা বিরোধীরা এই পরিস্থিতিতে এক জায়গায় আছি, আমাদের বিরোধীরা প্রত্যেকেই ভারত সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানকে এক্সপোজ করবে। এটা তো দারুণ ব্যাপার, এটাতে আমিও খুশি যে অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, ভালো কথা। এখন দেখুন কত ভালো লাগে যে বিরোধী হয়ে যখন সরকারের হয়ে কথা বলবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে, দারুণ ব্যাপার। কিন্তু এইবার একটু সিরিয়াস হতে হবে, এবার একটু সিরিয়াসলি যুক্তি রাখতে হবে, এবার একটু সিরিয়াসলি ম্যাটারটাকে বুঝতে হবে, বাচ্চাদের মতো করলে হবে না, যেমনটা আপনি অলরেডি এই যে স্ট্যান্ডিং কমিটির মিটিং এ যাওয়ার আগে করলেন। এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর তার পাশাপাশি আমি এটাই বলবো, মমতা ব্যানার্জি আপনার তো এখনো তো সেই রাস্তা ধরে রেখেছেন অভিষেক ব্যানার্জির বাম্পার ভাবে, পিসি হয়ে পিসির দায়িত্ব ঠিক নিয়েছেন। আরে কিরণ রিজিজু, অভিষেক ব্যানার্জি যাবে, তাছাড়া কেউ হতেই পারে না। আমার দলে আমি প্রজেক্ট করছি অভিষেক ব্যানার্জিকে, তুমি কে আটকানোর? তো খুব ভালো কথা। কিন্তু এবার নিজের রাজ্যের দিকে একটু দেখতে হবে। বর্ডার এরিয়া, ডিস্ট্রিক্ট এরিয়াতে যেভাবে সন্ত্রাস বাড়ছে, আমার মনে হয় যে এবার রাজ্য সরকার আরো বেশি একটুখানি ভোটের কথা ভুলে গিয়ে এবার একটু দেশের হিতে ভেবে বর্ডার এরিয়াতে যেটা সিকিউরিটি রিজন হয়ে দাঁড়িয়েছে সেদিকে অতি অবশ্যই তাকাবে। বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।